তাহলে দেখুন ভারতীয় ফুটবলের গালে থাপ্পড় আজকে পড়ে গেছে। যেইখানে ভারত একসময় জর্ডানের থেকে অনেক অনেক ভালো দল ছিল, সেই জর্ডানও আজকের ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ কোয়ালিফাই করে গেছে। 2018 সালে আমাদের ভারতীয় ফুটবল যা উন্নতি করেছিল, আজকে 2025-এ সমস্ত উন্নতি শেষ। 2018 সালে ভারতের ফুটবল র্যাঙ্কিং ছিল 97 উজবেকিস্তান তাদের ফিফা র্যাঙ্কিং ছিল 96 আর জর্ডান তাদের ফুটবল র্যাঙ্কিং ছিল 112। মানে ভারতের থেকে 15 র্যাঙ্ক খারাপ ছিল জর্ডান। আজকে 2025-এ এসে দাঁড়িয়ে বলছি, ভারত একদম ফুটবলে নোংরামির জন্য, খুবই খারাপ পলিটিক্সের জন্য, অনেক কটা কারণ আছে ভারতীয় ফুটবলের উন্নতি না হওয়ার, সমস্তটাই আপনাদের জানাবো। তার আগে এটা বলে রাখি যে এইটা আমাদের সমস্ত ভারতীয় ফুটবল ফ্যান্স, ভারতীয় ফুটবল, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সবার গালে কিন্তু একটা টেনে থাপ্পড় মারার মতো। যেখানে 2018 সালে আমাদের থেকে 15 র্যাঙ্ক পিছনে থাকা জর্ডান, তারা বিশ্বকাপ কোয়ালিফাই করে গেল, তারা 2026-এ বিশ্বকাপ খেলবে, আর আমরা ভারতীয়রা 140 কোটি দেশ কিছু করতে পারছি না। এখনো নিজেদের কাজ, নিজেদের টাকা বাঁচানো নিয়েই চিন্তা ভাবনা করে যাচ্ছি। ফুটবলের কি উন্নতি হলো না হলো সেটা কারোর কোনো যায় আসে না। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ফুটবল র্যাঙ্কিং 127, মানে 30 আরো খারাপের দিকে গেছি আমরা। এর থেকে বড় লজ্জার বিষয় আমাদের ভারতীয় ফুটবল ফ্যান্সদের জন্য কিছু হতেই পারে না। অবশ্যই এর মধ্যে AIFF এর দোষ আছে, কিন্তু কিছু দোষ ভারতীয় মানুষেরও আছে। কারণ ভারতীয় মানুষরা একটা গেম ক্রিকেট তাকে এত সাপোর্ট করে, ক্রিকেটের IPL ফাইনালের ভিউয়ার্স আমি দেখছিলাম জিও সিনেমাতে 56 কোটি প্লাস IPL-এ, শুধু জিওতে। আর সেই জিওতেই যখন আমরা ISL দেখি তখন তার ভিউয়ার্স থাকে 56 লাখ, 1 কোটিও নয়। অর্থাৎ AIFF এর তো দোষ আছে, তবে দোষ সাধারণ ভারতীয়দেরও আছে। কারণ তারা ভারতীয় ফুটবল সাপোর্ট করে না, তারা ইউরোপিয়ান ফুটবল দেখে, আমেরিকান ফুটবল দেখে। কিন্তু ইন্ডিয়ান ফুটবলের কথা বললে তাদের বক্তব্য ISL, ভারতীয় ফুটবল অনেক স্লো ফুটবল খেলে। এবং তারপরে এরাই বিশ্বকাপ যখন হবে তখন বলবে যে ছি, 140 কোটি দেশের মানুষ কেউ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে না। আর এদিকে ভারতীয় ফুটবল দেখার সময় এরা আমেরিকান ফুটবল দেখবে, ইউরোপিয়ান ফুটবল দেখবে। কেন ফুটবল দেখার কথা বলছি? বর্তমানে আমাদের যে ইন্ডিয়ান ফুটবল, ISL, আই লিগ বলুন, ভারতীয় ফুটবল দলের খেলা বলুন, কে টেলিকাস্ট করবে আমরা জানি না। এ বলছে আমি টেলিকাস্ট করব না, ওই টিভি চ্যানেল বলছে আমি টেলিকাস্ট করব না। কারণ টেলিকাস্ট করবে কি করে যেখানে ভিউজ মাত্র 56 লাখের? একটা মানে টিভি 75 কোটি টাকা দিচ্ছে বছরে রেভিনিউর জন্য, এবং 75 কোটি টাকা দিয়ে যদি 50 লাখ ভিউজ নিয়ে দেখতে হয় তাকে, তাহলে কতটা খারাপ বলুন। সে দেখাবে কেন ভারতীয় ফুটবল? 50 লাখের ভিউতে কোনো টিভি অ্যাড দেবে না, সে রেভিনিউ করবে কি করে? আর আমরা সবাই জানি ফুটবলের মাঝখানে ক্রিকেটের মতো প্রত্যেক ওভারে অ্যাড দেওয়া যায় না, হাফ টাইমে যা দেওয়া যায়। এত ক্ষতির মধ্যে ভারতীয় ফুটবল দেখাবে কি করে? দোষ কেন বলছি সাধারণ ভারতবাসীর? এই কারণেই যে আমরা ভারতীয়রা ভারতীয় ফুটবলকে সাপোর্ট করি না। দেখুন, আমি কিন্তু কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, কেরালা, গোয়া এদের বাদ দিয়ে বলছি, কারণ আমরা জানি কলকাতা ফুটবল প্রেমীরা যত ভারতীয় ফুটবলকে ভালোবাসে, এরকম যদি আরো 10-12টা স্টেট ভালোবাসতো তাহলে ভারতীয় ফুটবল এখন কেন, আজ থেকে 3-4 বছর আগে বিশ্বকাপ খেলে নিত। তো আমি অনেক ইউটিউবার জানি, অনেক ইনস্টাগ্রামে যারা কন্টেন্ট বানায়, আমি কারোর নাম নিতে চাই না, আপনারা ওদের ভিডিও দেখেন। বেশি করে যারা হিন্দি কন্টেন্ট ক্রিয়েট করে স্পোর্টসের, তারা রোনাল্ডো নিয়ে মাতামাতি করে, রিয়াল মাদ্রিদ নিয়ে মাতামাতি করে, বার্সেলোনা নিয়ে নাচানাচি করেন, মেসি নিয়ে নাচানাচি করেন, কিন্তু আমাদের ISL এর সময় তাদের তরফ থেকে একটা ভিডিও পাওয়া যায় না। আর এদিকে তারাই যখন ইন্ডিয়া খারাপ খেলে তখন তারা চিন্তা করে যে ভাই ইন্ডিয়ান ফুটবলের হচ্ছেটা কি, ইন্ডিয়া কেন বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারছে না। এটা হচ্ছে একটা বড় রিজন যে ভিউয়ার্স নেই বলে কেউ টেলিকাস্ট করতে চাইছে না আমাদের ভারতীয় ফুটবল। আর যখন একটা ছোট বাচ্চা মানে টিভিতে দেখছে ভাই ক্রিকেট দেখাচ্ছে, সে তো ক্রিকেটই দেখবে ভাই, ইন্টারেস্ট পেয়ে যাবে, বাহ হেভি হচ্ছে তো। আর ফুটবল দেখাচ্ছে না। ফুটবল আমরা কোথায় দেখতে পারেন বলুন তো? স্টার স্পোর্টস, সোনি স্পোর্টস, এত চ্যানেল আছে, কারা ফুটবলের রিপ্লে দেখায়?
তারা বাসি খেলা, ইন্ডিয়ার বাসি খেলা, IPL এর বাসি খেলা, পাকিস্তানের খেলা, নিউজিল্যান্ডের খেলা, সাউথ আফ্রিকার খেলা বারবার দেখিয়ে যাবে, কিন্তু ভারতীয় ফুটবল দেখাবে না। একটা বাচ্চা ছেলে সে টিভিতে দেখে বড় হচ্ছে কি ক্রিকেট, তো সে ফুটবলে ইন্টারেস্ট পাবে কি করে? স্বাভাবিক, কারণ আমাদের ভিউয়ার্স নেই, আমাদের মানুষ ক্রিকেটকে সাপোর্ট করে, একটাই স্পোর্টস আছে আমাদের দেশে ক্রিকেট, তো তাই টেলিকাস্টও হচ্ছে না, তাই সাধারণ ছেলে সাধারণ বাচ্চা ঘরের সারাদিন বসে বসে ক্রিকেট দেখছে, তাই সে ক্রিকেটেই ইন্টারেস্ট পাচ্ছে, ফুটবলে পাচ্ছে না। এটা একটা বড় বড় রিজন। এবং তারপরে আর একটা রিজন হচ্ছে আমাদের অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনে যারা বসে আছে তারা নিজের গতি বাঁচানোর চেষ্টা করছে। আমি যতটা ভাবি ফুটবল নিয়ে বা ভারতীয় ফুটবলের উন্নতি নিয়ে, তারাও যদি একদিন বা এক রাত বা এরকম কোনোদিন ভাবতো যে ভারতীয় ফুটবল কেন উন্নতি হচ্ছে না, কি করলে ভারতীয় ফুটবল উন্নতি হবে, একদিনও যদি ভাবতো এই বিষয়, তাহলে ভারতীয় ফুটবল এরকম অবস্থা হতো না যে জর্ডান তারা বিশ্বকাপ কোয়ালিফাই করে গেল আর আমরা পারছি না। আমি একটাই বলবো হাত জোর করে, আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ছাড়া এই মুহূর্তে আর কেউ ফুটবল বাঁচাতে পারবে বলে তো আমার মনে হয় না। দেখুন, আমি বলছি না যে এক বছরে এরকম করলে মানে ইন্ডিয়া তারপরে বছর বিশ্বকাপ খেলবে না। উজবেকিস্তান 2018-তে এসে বলেছিল যে আমাদের টার্গেট হচ্ছে এশিয়ার মধ্যে নম্বর 10-এ আসা আর মানে ওয়ার্ল্ডের মধ্যে 50-এর মধ্যে আসা। সেটা কিন্তু অলমোস্ট ফুলফিল করেছে উজবেকিস্তান, আর এখন সলিড তারা বিশ্বকাপে কোয়ালিফাই করে গেছে। 7টা বছর লেগেছে সময়। এটা যদি ভারত করে, আমি গ্যারেন্টি ভারতে এত পপুলেশন 7 বছর সময় লাগবে না। আমরা যদি এখন থেকে না উঠে বসি, তাহলে 2030-এ যে বিশ্বকাপ হবে সেটাও আমরা পার্টিসিপেট করতে পারবো না। তো তার জন্য আমাদের ফুটবল স্ট্রাকচার ঠিক করতে হবে, এবং যারা পলিটিক্স করে যাচ্ছে এখনো নিজের গতি বাঁচানোর চেষ্টা করছে তাদেরকে সরাতে হবে, এবং যারা সত্যিকার ভারতীয় ফুটবল ভালোবাসে, ভারতীয় ফুটবল নিয়ে ভাবে, তাদেরকে বসাতে হবে। তো বন্ধুরা, আমি চাই যে ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করুন, এবং যারা শুধুমাত্র মুখে বলে যে ভারত বিশ্বকাপ খেলতে পারছে না, এটা লজ্জাজনক, কিন্তু ভারতীয় ফুটবল সাপোর্ট করে না, তাদের উদ্দেশ্যেও ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানান যে ভাই তারাও একটা বড় রিজন ভারতীয় ফুটবল যে উন্নতি হচ্ছে না। তো যাই হোক, যদি বেশি উল্টোপাল্টা বলে থাকি তার জন্য ক্ষমা চাইছি, যেটা মন থেকে সেটাই বলেছি। যেহেতু জর্ডান কোয়ালিফাই করে গেছে এবং আমরা কোয়ালিফাই করতে পারিনি, আমরা এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারছি না, জিততে পারছি না ম্যাচ, গোল করতে পারছি না ম্যাচ, এই মনের দুঃখেই আমি বলেছি, ভিডিওটা বানিয়েছি। তো যাই হোক, আপনার বক্তব্যকে এই বিষয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।